কঠোর হতে পারে, কিন্তু খারাপ মানুষ নয়। কেসের জন্য কি হেল্প চাইবো? দাঁড়া। গুড, কি ভালো লড়লেন আপনি। স্কুটি তোলো আর ওকে বাড়ি ছেড়ে দিয়ে এসো। এইটা আচ্ছা, এই স্কুটিটা কেমন যেন চেনা চেনা লাগছে না? তোমার সবাইকেই চেনা চেনা লাগে। যেটা বলছি সেটা করো। যাও, ওকে বাড়ি ছেড়ে দিয়ে এসো আর স্কুটিটাও নিয়ে যাও। এই কি নোংরা, আমি ধরবো না। না মানে বলছিলাম যে ভেঙে গেছে তো মেকানিক ডেকে নিয়ে আসি, ওরাই নিয়ে যাবে। ভেঙে চড়ে গেছে তো শাড়ি নিয়ে আসবে। বরং আমরাই মেয়েটাকে ছেড়ে দিয়ে আসি বাড়িতে। না না, তার কোনো প্রয়োজন নেই, চলো। বাহ স্যার বাহ, আপনি বড্ড নিষ্ঠুর। একা একটা মেয়ে, এরকম ফাঁকা রাস্তা, কিছু একটা হয়ে গেলে আপনি মুখ দেখাতে পারবেন? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এক্সকিউজ মি, আপনি আসুন, আপনাকে ড্রপ করে দিচ্ছি। কোথায় ড্রপ করতে হবে আপনাকে? মন্দিরে। নিজের খেয়াল রেখো মা, আর একদম চিন্তা করো না, কারণ সব ব্যবস্থা করে দিয়েছি। টেক কেয়ার। গেট সেট গো। এটা কার ফটো? এটা এটা তো আমার ফটো, আমার ছোটবেলার ফটো। না, এ আমার অনু। এটা আমার অনুর ফটো। আপনি আমাকে অনু কেন বলছেন? আমার নাম তো প্রিয়া। কারণ এটাই তোর নাম, যেটা তোর বাবা তোকে দিয়েছিল। বাবা? বোকা বড় লোকটা ফেঁসে গেছে। একটা কাজ করুন, যদি প্রবলেম হয় তাহলে আঁচলটা সরিয়ে নিন।
দরকার নেই। আঁচলটা সরিয়ে নিলে সহজে ক্লিন করতে পারবেন। তুমি মুখে কাদাই লেগে আছে, প্লাস্টিক সার্জারি করে নিজে চিনতে পাচ্ছেন না। তোমার জন্য আমি ওদের সাথে ঝগড়া করলাম? তুমি নামো, এক্ষুনি গাড়ি থেকে নামো। এই শেষবার তোমাকে সাহায্য করলাম। দিস ইজ দ্য লাস্ট টাইম। এইবারেই বা কে চেয়েছিল সাহায্য? ও যদি বাবার কেসটা নেয় তাহলে নিশ্চিত হেরে যাবে। চুলোয় যাক। আপনার বিয়ে হয়ে গেছে? আমাদের স্যারের হয়নি এখনো। না মানে আমি ওই জেনারেল নলেজের জন্য জিজ্ঞেস করলাম। ও গড। হ্যাঁ শিখা, এখনো পর্যন্ত কোনো লয়ার পাইনি। হ্যাঁ, ওখানে কোনো অবস্থি নামে লয়ারের কথা লোকজন বলছিল যে উনি একটু রাগী, কিন্তু সাহায্য করে দেবে। কি জানি সমস্ত উকিলরা এরম নিম পাতার মতো তেতো কেন হয়। হ্যাঁ, বাকি কথা আমি তোর সাথে মন্দিরে পৌঁছে বলছি। হ্যাঁ, পৌঁছে গেছি আমরা। থ্যাংক ইউ। স্যার, ও আমাকে থ্যাংক ইউ বললো। ও আমাকে করলা বলল। না না, নিম ভরা করলা। আমার অ্যাটিটিউড নয়, বরং কনফিডেন্স আছে, কারণ নিজের কাজ নিয়ে আমি সিরিয়াস। স্টুপিড গার্ল। ছাড়ুন তো স্যার, আমরা বরং যাই। এবার গাড়ি চালান স্যার। আমি তোমার ড্রাইভার, সামনে এসে গাড়ি চালাও। ও আই এম সরি স্যার, আসলে স্যার 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 দেখছো মা, জীবনের এই পরীক্ষা তো অঙ্ক পরীক্ষার থেকেও কঠিন, কিন্তু আমিও চেষ্টা করতে থাকবো যাতে ফুল মার্কস আনতে পারি। আর বাবাকে সাহস জোগানোর দায়িত্বটা তুমি নিও প্লিজ। জানো তো, আমি আর বিদ্যা তোমাকে এই মন্দিরে নিয়ে আসতাম। গত 15 বছর ধরে চোখের জল নিয়ে এসেছি, আর আজ আমার মেয়ের সঙ্গে। আরে এখানে এসে প্রদীপ জ্বালাও, মন্দিরে এসো। আরে মেয়েকে পাওয়া গেছে, একটু পার্টি টাটি দাও, যাতে ডিজাইনার ড্রেস পরবো, ডায়মন্ড ইয়ারিংস পরবো, কিছু বড়লোকি চাল তো চালি। মা, আপনার কৃপায় আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমি আর কিচ্ছু চাই না। সো সুইট বাবা। মিশ্রি, তুমি? মিশ্রি, তোমাকে আমি বারবার বলতাম না আমার মেয়ের কথা? ও ফিরে এসেছে। এই হচ্ছে আমার অনু। প্রিয়া? প্রিয়া আপনার অনু? আর এ হচ্ছে মিষ্টি। এই হচ্ছে সেই মেয়ে যে সব সময় আমায় বলতো, আপনি একদম চিন্তা করবেন না, একদিন না একদিন আপনার মেয়ে আপনার কাছে ফিরে আসবে। আর সেটাই হয়েছে। আর কি, আপনি এত ভালো মানুষ, ভগবান আপনার কথা না শুনে কি করে থাকেন? আর আপনাদের দুজনকে এত খুশি দেখে আমার এমন ফিলিংস হচ্ছে যেন আমি পেট ভরে হালুয়া খেয়ে নিয়েছি। আমি তোর জায়গাটা নিয়ে নিলাম আর তুই খুশি হচ্ছিস? কি কপাল আমার। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমরা দুজন একই আশ্রমের না? আর হয়তো বন্ধু? এটা তো খুব আনন্দের খবর। আচ্ছা, তোমরা দুজনে কথা বলো, আমি ঠাকুর মশাইয়ের কাছে যাই, ঠিক আছে? তুই একটু রিল্যাক্স হয়ে যা মিছরি।
কারণ এই ফেক স্মাইল দিতে দিতে তুই ক্লান্ত হয়ে গেছিস হয়তো। তুই এটা কি বলছিস প্রিয়া? তুই তোর বাবাকে পেয়ে গেছিস, এত ভালো পরিবার, ভালো বাড়ি, সবকিছু পেয়ে গেছিস। আমি ফেক স্মাইল কি করে দিতে পারি? তুই খুশি তো? অবভিয়াসলি। তাহলে আমাকেও আমার খুশি ফিরিয়ে দে, নিজের বয়ান ফিরিয়ে নে প্লিজ। তুই তো জানিস বাবা কিছু করেনি। বাবা একজন মার্ডারার, আর আমি এটা নিজে দেখেছি।